হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আমি পূর্ণিমা চলে এসেছি নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। খুব সুন্দর ব্লগ, তোমরা দেখতে থাকো। আজ হচ্ছে আমাদের বাড়ির ছোট্ট নতুন সদস্য আত্মিক সোনার শুভ অন্নপ্রাশন। তো তারই স্পেশাল ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। আর আমাদের আত্মিক সোনার এটা হচ্ছে নান্নিমুখ বাড়িতে অনুষ্ঠান, এরপরে বড় করে অনুষ্ঠান হবে ভিলায় গিয়ে। আজকে তো ছোট করে নান্নিমুখটা সেরে, তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, আমার পুজো হয়ে গেছে, আমি রেডি হয়ে নিয়েছি। আজ কিন্তু তোমাদের দাদাভাই যাবে না, আজ আমার ছেলে আমাকে দিতে যাবে। এই যে দেখো, আমার ছেলে আমাকে দিতে যাচ্ছে আমার সেজো জায়ের বাড়ি। এই যে আমি চলে এসেছি আমার সেজো ভাসুরের বাড়ি। আজ হলো সেজো ভাসুরের নাতি আত্মিক, আমাদের বাড়ির নতুন সদস্য, তার শুভ অন্নপ্রাশন। তো সেই জন্য চলে এসেছি সেজদি ভাইদের বাড়ি। তো এখানে এসে বসে পড়েছি, এখন সাজছে আর ওদিকে নান্নিমুখে জোগাড় হচ্ছে। আর এদিকে ঠাকুরমশাই এসে গেছে, গিয়ে দেখলাম ঠাকুরমশাই তার কাজকর্ম শুরু করেছে। যেহেতু ছেলে তাই নান্নিমুখ হবে, আমাদের বাড়ির এটাই নিয়ম। আর আমাদের এখানে ছোট্ট অতিথি এখনো ঘুমোচ্ছে, গোপাল সোনা। তো আর এদিকে ওর মা রেডি হচ্ছে, অলমোস্ট রেডি হয়ে এসেছে। তার মধ্যে আমি একটু ছাদে চলে গেলাম, গিয়ে একটু রিলসও বানিয়ে নিলাম, ওখানে ভিউটা খুব সুন্দর। তারপরে তো নিচে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো আমি একটুখানি ঠাকুরের জোগাড়ে বসে গেছি, একটুখানি সলতে টলতেগুলো একটু ঠাকুরমশাইকে হেল্প করছিলাম। আর সেজদি ভাই তো খুব ব্যস্ত, রান্না বান্না করতে হবে আজকে। তো হালাইকর দিয়ে রান্না হয়নি আজকে, তো ঘর যোগে নান্নিমুখের কাজটা হচ্ছে। আর সেজদা ভাই এদিকে দেখো বসেও গেছে। ওই গো, আজকে ভাতু খাবে? হ্যাঁ, কি গো, আজকে তো তুমি ঠাকুর হয়ে যাবে। হ্যাঁ, কি গো, এই দেখতে পেয়েছে। ও সোনা, কি গো, সোনা হাসু হাসু কি করছো? কি গো, এটা কে গো? হ্যাঁ, তো তারপরে তো আমি এদিকে জিলার মাও এসে গেছে। তো আজকে ছোট করে অনুষ্ঠান, মানে অন্নপ্রাশনের পুরো কাজটাই আজকে হয়ে যাবে নান্নিমুখে, বাকি বড় করে অনুষ্ঠানটা অন্যদিন হবে। সেই জায়গায় এদিকে কাজ করছে, দেখতেই পাচ্ছ। নান্নিমুখের বিশেষ কাজ, এটা খুব সুন্দর করে করতে হবে, কারণ আমাদের নিয়ম আছে যে নান্নিমুখ হয় ছেলেদের। তো সেই জন্য সেজদা ভাই নান্নিমুখটা করছে। তো ঠাকুরমশাই খুব সুন্দর করে নান্নিমুখ করছে। আমি আর বিশালের মাসি এখানে বসে গল্প করছিলাম একটুখানি, কারণ ও অনেক কষ্ট হয়ে গেছে, ভোর থেকে উঠে রান্না করছে। বিশালের দিদা মাসি এখানে সোনা পাপাকে খাওয়ানোর চেষ্টা চলছে, কারণ এখনকার বাচ্চাদের খাওয়ানো খুবই কষ্টকর, খুবই খেতে তো চায় না। আর এখানটায় ডেকোরেশনও করা হয়েছে, একটু ফটোশ্যুট হবে। আর সেজদি ভাইয়ের এখানে দুটো গোপাল সোনাও চলে এসছে নান্নিমুখের জায়গায়। সেজদি ভাইয়ের দুটো গোপাল সোনা, তো তাদেরকেও নিয়ে চলে আসা হয়েছে সুন্দর করে সাজিয়ে। আর এখানে দেখো বিশালও সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো আমরা সবাই এখন মোটামুটি রেডি, এখন গোপাল সোনাকে খাইয়ে নিলেই হয়ে যাবে। এই যে সোনা পাপা আমাদের চলে এসছে, আত্মিক সোনা, ওকে এখন স্নান করানো হবে, তার জন্যে রেডি করা হয়েছে। তো আমরা 5 জন মিলে হলুদ দিতে হবে, কিন্তু এখনো এসে পৌঁছায়নি লিসার মা আর দিদা, সেই জন্য একটু অপেক্ষা করা হচ্ছিল। তার মধ্যে একটু ফটোশ্যুটও করে নেওয়া হলো। তারপরে তো লিসার মা আরে এসে গেছিলো, আমরা সবাই মিলে দেখো হলুদ দিতে বসে পড়েছি। 5 জন এইটি লাগে নাকি, সেই জন্যই। এই হচ্ছে আমাদের আত্মিক সোনার আজকে নান্নিমুখের আগে আমাদের নিয়ম হচ্ছে গায়ে হলুদ দিতে হয়, তো সেই জন্যই সেইটাই চলছে। কাঁচা হলুদ বেটে যেরকম বিয়েতে হয় সেই ধরনেরই হচ্ছে। তো দেখো, তো বেটা তো খুব কষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু একটুও কাঁদেনি বন্ধুরা। তারপরে তো স্নান করানো হচ্ছে দুধ গঙ্গা জল দিয়ে আমাদের সোনা পাপাকে। আজকের দিনে তো বাচ্চাদের উপরে খুবই কষ্ট হয়, তাকে নিয়ে অনেক রকম রিচুয়াল আছে, সেই রিচুয়ালগুলো পালন করা হয়, যার জন্যই
বাচ্চাদের ওপর খুব কষ্ট হয়, তার উপরে তো আছে ফটোশ্যুটের ব্যাপার। তো ফটোশ্যুট চলছে এখন, স্নান হয়ে গেছে। তারপর তো একটুখানি কষ্ট হয়ে গেছিলো, একটুখানি ভুলিয়ে টুলিয়ে নিয়ে তারপরে নতুন জামা কাপড় পরানো হবে। এই যে ওর দিদা, এটা হল ওর দিদা, মানে নতুন পুরানো ভেজেটা চেঞ্জ করে দিচ্ছে এখন। তারপর তো এটা ফটোশ্যুটের জন্য আরও একটুখানি বসানো হলো। তারপর তো সোনা পাপা দেখো রেডি হয়ে চলে এসছে, একদম পাঞ্জাবি ধুতি পরে। কেমন লাগছে আমাদের আত্মিক সোনাকে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর অনেক অনেক আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনাই করি। আমি তো আশীর্বাদ করছি, সাথে তোমাদের আশীর্বাদেরও খুব প্রয়োজন। আমার বন্ধুরা, তোমরা আশীর্বাদ করো আমার সোনা পাপা যেন খুব খুব ভালো থাকে। এখানে এখন নানি মুখের পর্ব চলছে, বাবুকে নিয়ে আসা হয়েছে, ওর মা বাবা দুজনে মিলেই বসেছে। এইদিকে ক্যামেরাম্যানের খুব কষ্ট হয়, কারণ বাচ্চাদের ফটোশ্যুট করা তো খুবই কষ্টকর। আর আমি সামনেটায় বসে বসে একটুখানি দেখছিলাম, তার সঙ্গে একটু ভিডিও করে নিলাম। কেমন লাগছে সোনা পাপাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। ধুতি পাঞ্জাবি পরে আমার তো বেশ ভালো লাগছে, পুরো যেন ছোট্ট বল। চুপ করে বসেছিল, একটু কান্না নেই বন্ধুরা। একটু বিরক্ত হচ্ছিল কিন্তু কাঁদেনি। বিরক্ত তো হবেই বলো বন্ধুরা। তারপর তো এখানে গোপাল সোনাদের খাবার সাজিয়ে দিয়েছে। আজকে এই খাবারগুলোই আমাদের ছোট্ট আত্মিক সোনাকে প্রথম খাবার দেওয়া হবে। মুখে ভাত নিরামিষ, গোপালের ভোগই প্রথম মুখে প্রসাদ দেওয়া হবে। এইটাই এখানে নিয়ম। ঠাকুরমশাই বলে দিয়েছে, নির্দিষ্ট একটা টাইম বলে দিয়েছি, সেই টাইমেই দেওয়া হবে। এখন নানিকে পর্ব মোটামুটি শেষের দিকে। বাবু কষ্ট হচ্ছিল, তাই একটুখানি নিচে কাঁথা দিয়ে দিলেন। বন্ধুরা দেখো, আমার আত্মীয়কে এখন মালা পরানো হচ্ছে, টোপর পরানো হচ্ছে। কেমন লাগবে দেখো, পুরো বর সেজে আসবে এবারে। এই যে দেখো মালাটা একটু বড় হয়ে গেছে, যাই হোক বেশ ভালোই লাগছিল। এই দেখো আমাদের ছোট্ট বর একদম টোপর করে রেডি, এইটা আমাদের খুব ভালো লাগে। আমাদের আত্মীয় এখন নানি হয়ে এসেছে, ফটোশ্যুট চলছে এখন। দেখো এবারে কিন্তু কান্না করে দিয়েছে আমাদের ছোট্ট সোনা পাপা। আর সহ্য হচ্ছে না, এত বিরক্ত করলে হয় সবাই মিলে। এত তো গরম পড়ে গেছে, বাইরে ঘরে এসি আছে। তারপর তো শেষ ভাই রেডি হয়ে চলে এসছে। ওই মোটামুটি নান্নি মুখের বাচ্চার পর্বটা শেষ হয়ে গেছে। বাবুর বলো আজ খুব কষ্ট হয়ে গেছে, বলো আজ খুব কষ্ট হয়ে গেছে, লজ্জা পেয়ে গেছি, লজ্জা পেয়ে গেছি। তো মোটামুটি তো হয়ে গেছে নান্নিমুখ। এখন আশীর্বাদ পর্ব চলছে। প্রথমে দিচ্ছে সবাই, বাবা, তারপরে মা, রিসার দিদা সবাই মিলে। আর শেষদি ভাইয়ের মা তো একটুখানি হরিনামও করে নিল, খুব সুন্দর লাগলো। তারপর তো এখানে বিশালও বসে পড়েছে একটুখানি আশীর্বাদ করতে সোনা পাপাকে। সোনা পাপা এদিকে ঘুমিয়ে পড়ছিল। তারপরে শেষদি ভাই করে নিল। তারপরে তো আমিও আশীর্বাদ করতে বসে গেছি, রিসার মাও করেছে। তো সবাই একটু করে আশীর্বাদ করে নিয়েছি, জিলার মা করেছে। তো আমি এখন, হ্যাঁ, আমি কি গিফট দিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সবাই বললো গিফটটা পরিয়ে দিতে। তো আমি একটা আংটি দিয়েছিলাম আমার সামর্থ্য অনুযায়ী। তারপর এখানে দেখো রেডি করা হচ্ছে, কারণ এই যে দেখো সোনা পাপা মামার কোলে বসে পড়েছে। একটা নির্দিষ্ট টাইম বলেছিল, সেই টাইমের মধ্যেই খাওয়ানো হবে। আর গোপালকে যেরকম 56 ভোগ দিয়ে মানে প্রসাদ দেওয়া হয় তার জন্মদিনে, সেই রকমই আমাদের আত্মিক বেটাকে অন্নপ্রাশনে 56 রকমের দেখো স্ন্যাক্স দেয়া হয়েছে। লজেন্স, ক্যাডবেরিজ, কেক, চিপস, বিভিন্ন রকমের কেক, বিভিন্ন রকমের বিস্কুট, বিভিন্ন রকমের লজেন্স, বাউলি, মানে নানা রকমের স্ন্যাক্স দিয়ে পুরো 56 ভোগ করে দেওয়া হয়েছে। আর এদিকে তো ওর খাবারে বিভিন্ন রকমের
আইটেম তো ছিল, ভাজা 7 রকমের ভাজা, তারপরে পোলাও, পনির, নানা রকমের খাবার, পটল, সব খাবার দাবার এখানে সমস্ত। পায়েস তো মেন, মিষ্টি, দই, অনেক অনেক কিছু খাবার, অনেক কিছু, সব নাম আমি বলতে পারবো না, মনেও নেই। যাই হোক তোমরা দেখে নাও। তো আমাদের যেটা এখন প্রথম খেতে বসে গেছে মামার হাতে। সবাই মিলে বললো যে পায়েসটাই মুখে দিতে, তাই পায়েসটাই মুখে দিয়েছে, ঠাকুরমশাইও বলে গিয়েছিল। তারপর তো সোনা পাপা দেখো একা একা বসেছে এখানে খেতে, দেখেছো আমাদের সোনা পাপা একা বসেছে। তারপর তো মা বাবার কাছ সঙ্গে বসে পড়েছে। তো এখন সেই পর্ব চলছে যে কোন জিনিসটা ও আগে তুলবে, বই, খাতা, পেন, খেলনা না গীতা। তো সেই পর্বটাই চলছে, সবাই মিলে সেই আকর্ষণ। তারপরে আমাদের সোনা পাপা কিন্তু গীতা তুলেছে দেখো। তারপর তো আমাদের সব কাজ হয়ে গেছে, আমরা এখন খেতে যাবো। এখন ফটোশুট হচ্ছে, ও জিলা জিলা কি রে খাচ্ছিস না? পনির খাস না? খুব সুন্দর রান্না হয়েছে, খুব ভালো হয়েছে। সবজি ডাল, এখানে আছে পটল কুমড়ো আর ডাঁটা দিয়ে তরকারি, এটা পনিরের তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি সবই আছে। আর এই যে হালাইকার, খুব ভালো রান্না করেছে। তারপর তো সবাই মিলে একটু গল্প গুজব করে নিলাম। তারপর তোমাদের দাদাভাই চলে এসেছিলো, তখন বাজে 4টে 4:30 মতো। ওই যে দাদাভাই আসছে, আমি এখন বাড়ি চলে যাবো, কিন্তু দাদাভাই খাবার নিয়ে চল। এই যে আমি দেখো বাড়িও চলে এসেছি, খুব গরম হচ্ছিলো, এখন বাজে 4:30 মতো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য ব্লগে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার সোনাকে অনেক অনেক আশীর্বাদ করো, ভালো থাকে সুস্থ থাকে। দেখা হবে অন্য